প্রথমে আমি বলবো যে সময়টা খুব কঠিন এবং অর্থনীতি এবং বিশেষ করে আর্থিক খাত দুটোই কঠিন সময় পার করছে এবং খুব সহজে যে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো এটা ভাবাটা উচিত হবে না, কারণ আননেসেসারি এক্সপেকটেশন তৈরি করে তো লাভ নেই। কারণ যে সব জিনিসটা হয়েছে এটা একদিনে হয়নি এবং এখান থেকে উত্তরণ ঘটানো সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ভেবে চিন্তেও করতে হবে, প্লাস এটাকে ডিউ টাইমটা লাগবে এটাকে থেকে বের হতে। যেমন মূল্যস্ফীতি এতদিন বলা হয়তো 9-9.5% ইত্যাদি, এখন আমরা দেখছি যেটা 12 কাছাকাছি এবং খাদ্যমূল্য চলে গেছে। তো এটা তো আর মানে টাস্কটা আরও কমপ্লিকেটেড হয়েছে, আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে এবং আমি শিওর ফাইন্যান্সিয়াল সেক্টরে যখন আমরা খুঁড়বো কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে আসবে এবং সেই সাপ কত বড় সাপ জানি না, কত বিষাক্ত তাও জানি না, কিন্তু খারাপ কিছুই আসবে, ভালো জিনিস হয়তো খুব বেশি পাবো না। তো এই জায়গাটায় আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে কীভাবে আমরা গোয়িং টু ট্যাকল দিস ক্রাইসিস, যেটা বহুদিনের আমি বলবো যে অর্গানাইজড যে লুণ্ঠনটা হয়েছে ব্যাংকিং খাতে, শুধু ব্যাংকিং খাত না, স্টক মার্কেট, ব্যাংকিং খাত, পুরো আর্থিক খাতটাকে নিয়েই একটা বিশাল এক ধরনের চক্রান্তমূলক দূরভিসন্ধিমূলক একটা বড় এখান থেকে লুটপাট হয়েছে, যেটা একেবারেই কাম্য নয় এবং সাধারণত অন্য কোনো দেশে এরকম এত বড়োভাবে হয় না এবং এত দিন ধরে হয় না, এত দীর্ঘমেয়াদীভাবে। তো যাই হোক, এখন যা আছে আমাদের সেখান থেকে পুনর্গঠনে যেতে হবে। তো কাজে জিনিসটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং হবে এবং আমি যেটা আশা করব যে প্রথমে দায়িত্ব হবে যে মূল্যস্ফীতিকে কীভাবে কমিয়ে আনা যায় সেই চেষ্টাটা করতে হবে। মানুষকে তো কিছু দিতে হবে, কিন্তু সেটা দিতেও কিন্তু কিছু হয়তো ইন্টারেস্ট রেট পলিসিতে আবার কিছু হয়তো কষ্ট হবে মানুষের, একটু সময়ও লাগবে। এটা যে আগামী মাসে কমে আসবে তা নয়, মূল্যস্ফীতি একদিনে বাড়ে নাই। এবং একটা জিনিস কি, আমি একটা জিনিস ভাঙতে সময় লাগে না, গড়তে সময় লাগে। কাজেই এটা তো একটা রিকনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, আমাকে অর্থনীতিকে ভারসাম্যে ফিরিয়ে আনা এটা কিন্তু সময় লাগবে, এটা 1 মাস 2 মাসের ব্যাপার নয়। তবে হয়তো বলা যায় যে দেখতে হবে যে মূল্যস্ফীতি যতদিন পর্যন্ত না আসে আমাদের কিছু টাইটনিং করতে হবে, যেটার মাধ্যমে এটাকে আমরা কমিয়ে আনতে পারবো। এবং আমরা আশা করি যে বাজারে যদি সাপ্লাই যেটা চেইন ডিসরাপশন যেটা ছিল সেটা কমে আসছে, এখন কিছু কিছু পণ্যের মূল্য কমা ধরেছে, এটাকে যদি সাস্টেন করে রাখা যায়, চাঁদাবাজি যদি সরকার বন্ধ করতে পারে এবং বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে দূর করতে পারলেও কিন্তু একটা পজিটিভ স্ট্রাকচারাল শিফটের মাধ্যমে কিন্তু মূল্যটা কিছুটা লেভেলটা কমে আসতে পারে এবং সেটা মূল্যস্ফীতিকে বিশালভাবে হেল্প করবে। তো আমাদের দুদিক থেকে কাজ করতে হবে, একটা হচ্ছে প্রশাসনিক দিক থেকে, আরেকটা হচ্ছে পলিসিগত দিক থেকে। পলিসিগত দিক থেকে মূল দায়িত্বটা পৃথিবীর সব দেশের এটা সেন্ট্রাল ব্যাংকের উপরেই পড়ে এবং সেন্ট্রাল ব্যাংকেই এটা মনিটারি পলিসি দিয়েই সাধারণত এটাকে বাই অ্যান্ড লার্জ এটাকে অ্যাড্রেস করতে হয়, আমাদেরও তাই করতে হবে। সাথে হয়তো ফিসক্যাল পলিসিকে কিছুটা কন্ট্রিবিউট করতে হবে, আমি মনে করি হয়তো এক্সপেন্ডিচার কিছু কমিয়ে দিতে হবে যাতে ডিমান্ডটাকে আমরা একটু সাপ্রেস রাখতে পারি। ডিমান্ডটা সাপ্রেস রাখলে সাপ্লাইয়ের সাথে ডিমান্ড ব্যালেন্সড হলে আমাদের মূল্যস্ফীতির চাপটা কমে আসবে। এখানে কোনো ম্যাজিক সলিউশন নেই, এটা একটা দিক। আর ব্যাংকিং খাতের কথাই যদি ধরি, সেখানে আমি মনে করি যে টাস্কটা অনেক বড়, হয়তো 30টা ব্যাংকের সমস্যা থাকতে পারে, আমি জানি না কতগুলো ব্যাংকের সমস্যা আছে। তো যেটাই থাকুক না কেন, সবগুলো জায়গায় যাদেরই সমস্যা আছে তাদেরকে নিয়ে আমাদের যেটা অনুসন্ধানমূলক কার্যক্রম সেটা করতে হবে, অডিট অ্যান্ড ইন্সপেকশন ইত্যাদি করে প্রকৃত চিত্রটা বের করতে হবে যে তারা কি কতখানি দুর্বল বলে তো হবে না, কতখানি দুর্বল। এবং সেখানে অনেক রকমের চেঞ্জ হতে পারে, সেটা হয়তো বোর্ড চেঞ্জ হতে পারে, মালিকানার চেঞ্জ হতে পারে, সেখানে হয়তো একীভূতকরণ হতে পারে, সেখানে হয়তো ক্যাপিটাল দিতে হতে পারে সরকারকে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এগুলো সবই অপশন এবং সবই কেস বাই কেস দেখে এগুলোকে করতে হবে। এটা কোনো একক ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। এখানে হয়তো একটা কমিটি করতে হবে, টাস্ক ফোর্স বা একটা কমিশন করে কিছু একটা করে
করতে হবে, সম্মিলিতভাবে করতে হবে, একটা গ্রুপ মিলে করতে হবে, যেখানে হয়তো বাংলাদেশ ব্যাংক উইল প্রোভাইড অল সাপোর্ট, ফাইন্যান্সিং সাপোর্ট ইত্যাদি যা লাগে সেটা দেবে, কিন্তু সেখানে কাজটা করতে হবে নির্মোহভাবে এবং খুব কম্পিটেন্ট লোকদের দিয়ে করাতে হবে। তো এটার ফলে যেটা হবে আমরা হয়তো 6 মাস পরে 7 মাস পরে আমরা একটা রোড ম্যাপ পেতে পারবো যে কোন ব্যাংকের কী অবস্থা এবং আমরা কীভাবে এটাকে সম্মিলিতভাবে কীভাবে সলভ করবো, এবং সেই রোড ম্যাপটা তখন বাস্তবায়ন শুরু করতে হবে। সেখানে হয়তো আমরা এই রোডম্যাপ তৈরিতেও আমি মনে করি যে আমাদের হয়তো দেশীয় এক্সপার্টিস থাকবে, সাথে কিছু সাপোর্ট দেওয়ার জন্য বিদেশি 1-2 এক্সপার্ট যদি আমরা আনতে পারি, সেটা আমরা দেখব, যাদের এই যে করে অভ্যস্ত, তারা জানে কী করে করতে হয়, করেছে অতীতে আরও 4-5টা দেশে, সেই ধরনের এক্সপার্ট যদি আমরা আনতে পারি বা আনা সম্ভব বলে আমি মনে করি। IMF-কে বললে তারা অ্যারেঞ্জ করে দিতে পারবে, বা ওয়ার্ল্ড ব্যাংক অ্যারেঞ্জ করে দিতে পারবে, এবং তারা আমাদের সাথে কাজ করতে পারবে। তো এগুলো এইভাবেই জিনিসটাকে নিতে হবে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আমাদেরকে নিতে হবে, বুঝতে হবে যে তারা কীভাবে করেছে, সেটা আমাদেরকে নিয়ে আমাদের কনটেক্সটে আমরা এটাকে সলিউশন সলভ করার চেষ্টা করব। তো কাজটা কঠিন, ব্যয় সাপেক্ষ, কয় লক্ষ কোটি টাকা লাগবে জানি না, টাকা লাগবে অনেক, কারণ লুটতরাজ তো একদিনে হয় নাই, এবং অনেক দিন ধরে হয়েছে, বড়োভাবে হয়েছে, ভীষণভাবে হয়েছে, এবং সব ব্যাংকে হয়তো বাঁচিয়ে রাখা সম্ভব হবে কিনা সেটাও একটা বিষয়। সো এগুলো সবই ডিটেলস ব্যাংক বাই ব্যাংক রিভিউ না করা ছাড়া এগুলো সম্ভব সময় লাগবে। স্যার আমি জাস্ট আর আপনার স্যার আজকে সময় দিচ্ছি না স্যার, লাস্ট একটা কোশ্চেন যে স্যার আপনি দেখেছেন গত কয়েকদিনে ব্যাংকিং খাতে কিছু মানুষ খুব পারপাসফুলি একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে, ব্যাংক দখল, গোলাগুলির ঘটনা ঘটেছে স্যার ইসলামী ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংকে স্যার এইটা আমরা খুবই অনাকাঙ্ক্ষিত, বাংলাদেশ ব্যাংকের যেটা মর্যাদা, হ্যাঁ এইটাও কিছু লোক স্যার প্রশ্নবিদ্ধ করতেছে। আপনি ব্যাংকারদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন স্যার, কেন্দ্রীয় ব্যাংক এবং এই যে ব্যাংকে অস্থিরতা? দেখুন, একটা বড় পিপলস রেভলিউশনের পরে সবসময় কিছু ইরেগুলারিটিস, অরাজকতা হতেই পারে, এটা কিন্তু মানে ব্যতিক্রমী কিছু নয়, আমি অবাক হচ্ছি না, কিন্তু এখানে অনেকের গ্রিভেন্সও আছে, জেনুইন গ্রিভেন্সও আছে। এই যে মালিকানা জোর করে নিয়ে নেওয়া হয়েছে, গান পয়েন্টে আগে নিয়ে নেওয়া হয়েছে কয়েক বছর আগে, তো সেই ক্ষেত্রে তারা তো চাইবেই তাদেরটা ফেরত দিতে, তাই না? তো এগুলো তো হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে বা আপনার সামনে তো আমি কোনো সলিউশন করতে পারবো না, এগুলো আলাপ করে, আলোচনা করে, যুক্তিযুক্তভাবে, আইনগতভাবে যেটা সমাধান হওয়া উচিত সেই ধরনের সমাধানই করতে হবে, ন্যায়সঙ্গত সমাধান করতে হবে। মানুষের গ্রিভেন্সকে কিন্তু আমরা ইগনোর করতে পারবো না, সেটাকে অ্যাড্রেস করে তাদের গ্রিভেন্সটাকেও অ্যাড্রেস করতে হবে, যদি যুক্তিযুক্ত থাকে, না হলেও বুঝিয়ে দিতে হবে যে এই কারণে তুমি যেটা ভাবছো সেটা কিন্তু করা সম্ভব না, এটা একটু অন্যভাবেই হবে, ইউ মে নট বি স্যাটিসফাইড, কিন্তু একটু বুঝতে হবে যে কেন সেটা আমরা করতে পারছি না।